চুপ, আমি করবো না। তুই চুপ করবি না? থাম, তোকে দেখাচ্ছি মজা। বাবা উপেন, উপেন, হ্যাঁ বাবা, আমার ডাকছো? তোকে একটি কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা। আমার কাছে যা সয় সম্পত্তি আছে আমার ছোট ছেলের কাছেই থাকবে এবং আমি তার কাছেই থাকবো। তোর কোনো আপত্তি আছে বাবা? না বাবা, এতে আমার আপত্তি থাকবে কেন? তুমি যেটা সিদ্ধান্ত করেছো সে তো খুব ভালো কথা। তুমি যখন ছোট ছেলে রাজের কাছে থাকতে চাইছো, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি সেখানে থাকতে পারো বাবা। এই কথা বলার কারণ হচ্ছে আমি তার কাছেই খাওয়া দাওয়া করি এবং তার কাছেই আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই হয় বাবা, তুমি সেটাই করো। ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যদি এখন চাও এই জমি ভাগ করে দিতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। দেখ ভাই রাজ, বাবা যেটা সিদ্ধান্ত করেছে ঠিক করেছে। সে যখন তোর কাছে থাকতে চাইছে থাকুক না। তাছাড়া বাবাকে দেখভাল করার জন্য তো একটা খরচের ব্যাপার আছে। তা জমি জায়গাগুলো তোর কাছেই থাক। বাবা, আমার কিছু আপনাকে বলার ছিল। হ্যাঁ বলো বৌমা। বলছিলাম, আমাদের তো জমি কম, 1 বিঘা জমি দিলে আমাদের খুবই ভালো হয়। আর আপনি বুড়ো মানুষ, কতই বা খাবেন? আহ ঈশিতা, এসব তুমি কি বলছো? তাছাড়া বাবার দায়িত্ব কি তুমি নিতে পারবে? বৌদি, তুমি কি বলছো? বাবা আমার কাছে থাকবে আর সম্পত্তির ভাগ তুমি নেবে। সম্পত্তির ভাগ নিতে হলে বাবার দায়িত্ব নিতে হবে। তুমি কি পারবে? আহা মরণ, খেয়ে দে কাজ কাম নাই, আমি নেব শ্বশুরের দায়িত্ব। শ্বশুর তোকে ভালোবাসে, তুই নিবি দায়িত্ব। আমি ওসব পারবো না। ন্যাকা। আহ তোমরা সব চুপ করো তো। দুই বই দেখছি এখনো তোমরা ঝামেলা বাঁধিয়ে দেবে। যত সব। শ্রাবন্তী, তুমি বেশি বকতে এসো না। যা করব আমরা 2 ভাই করব। তুমি ঝাড় দিচ্ছ, ঝাড় দাও গা। এতে নাক গলানোর তোমার কোনো প্রয়োজন নেই। কেন, বৌদি কি শুধু একাই বলবে, আমি কিছু বলবো না? দাদা, বৌদিকে নিয়ে ঘরে যাও তো। এরা দেখছি এখনই ঝামেলা লাগিয়ে দিবে। পাড়ার লোক দেখলে হাসাহাসি করবে। ঈশিতা, চলো আমরা ঘরে যাই, আমার আবার ব্যবসার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি যখন সিদ্ধান্ত করেছো ছোট ছেলের কাছে থাকবে, তাহলে সেখানেই থাকো। আর প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলো, আমি যতটুকু পারবো তোমার সাহায্য করবো। ঠিক আছে বাবা, আমি ছোট ছেলের কাছেই থাকবো। সাহায্য তোমাকে করাচ্ছি, চলো ঘরে। সাহায্য তোমাকে করাচ্ছি, চলো ঘরে। শ্রাবন্তী, ঘরে চলো, আমাকে খেতে দেবে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি উঠোনটা ঝাড় দিয়ে আসছি। বাবা আপনিও চলেন। ঠিক আছে বৌমা, আসছি। বলছি বলবো, আমার দুটো খেতে দাও, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমি কাউকে খেতে দিতে পারবো না। তুমি যে বউকে সম্পত্তি দিয়েছো তার কাছে গিয়ে খাও গা। যতক্ষণ না আমি সম্পত্তি হাতে পাচ্ছি ততক্ষণ আমি তোমাকে খেতে দিব না। তুমি যা ইচ্ছা তাই করো গা। ঈশিতা, এই তুমি পাগল মতো কি বলছো? দেখছো না বাবা দাদার কাছে খাচ্ছে থাকছে, অথচ সেই সব সম্পত্তির ভাগ আমায় দেবে? ওসব কিছু আমি জানি না, সম্পত্তি আমার লাগবে। সম্পত্তির ভাগ শুধু নেবো নেবো করলে কি হবে? সম্পত্তি নিতে হলে বাবাকে ঠিক মতো যত্ন করতে হবে, ঠিক মতো খেতে দিতে হবে। ঠিক আছে তাই করবো,
কিন্তু সম্পত্তি আমার লাগবে। দেখ ভাই রাজ, তোর বৌদির কথা তুই রাগ করিস না। তাছাড়া আমরা দুই ভাই ঠিক থাকলে হলো। দাদা আমি জানি তুমি কত ভালো, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি কোনোদিন ভুল বুঝবো না। আচ্ছা তুই এখন তাহলে কাজ কর, আমি এখন আসছি। ঠিক আছে দাদা। বাবা একটু এইদিকে শুনুন। কি ব্যাপার? বড় বৌমা আজকে মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিক আছে বৌমা, আসছি। বলো বৌমা, কি বলছো বলো। বাবা আমি আপনার জন্য চা করেছি, একটু খেয়ে নিন। খুব ভালো করেছো বৌমা, খুব ভালো করেছো। আর দুপুরের ভাতটা আমার কাছে খাবেন, রাতে না হয় শ্রাবন্তের কাছে খেয়ে নেবেন। ঠিক আছে বৌমা, আমি তো বুড়ো মানুষ, যেখানে দুটো পাবো সেখানেই খেয়ে নেবো বৌমা। আমার তো বাবা নেই, আপনি আমার বাবারই মতো। কতই না কথা শুনিয়েছি আমি আপনাকে, মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিন। আরে বৌমা, তোমরা দুই বউ আমার মেয়ের মতো, তোমাদের উপরে রাগ করে কি থাকতে পারি? শোনো, আজ 2 সপ্তাহ হয়ে গেল বাবাকে আমি আদর যত্নে খেতে দিচ্ছি। এবার তো বাবাকে গিয়ে বলো সম্পত্তি বুঝিয়ে দিতে। ঈশিতা, তুমি একটা স্বার্থপর নেই। শুধু জমির জন্য তুমি এতদিন বাবাকে খেতে দিলে। তোমাকে নিয়ে এসে আমি বড় ভুল করেছি। তোমার মন মানসিকতা এতই খারাপ। শোনো, তোমার মতো ভালো মানুষ হয়ে থাকলে জীবনেও সম্পত্তি পাবো না। তোমার ছোট ভাই রাজকে দেখো, দিন দিন কত বড় লোক হয়ে যাচ্ছে, আর তুমি গরিব হয়েই থাকবে। দেখো, আমার অত বড় লোক হওয়ার স্বপ্ন নেই। শুধু আমার বাবা ভালো থাকলেই হলো। আর আমি এটাও জানি, তুমি জমি একবার পেয়ে গেলে আমার বাবাকে তুমি আর কখনো ভালোবাসবে না। না কা সবই যখন জানো, তাহলে বাবাকে গিয়ে বলো। কি বলবো? সম্পত্তি? না না, আমি বাবাকে যে সে কথা বলতে পারবো না। বলতে পারবে না ভালো কথা, কাল সকাল হোক আমি বাবার বাড়ি চলে যাব। তুমি তোমার ভাই আর তোমার বাবাকে নিয়েই থাকো। আরে বাপরে, তুমি তো আচ্ছা দৌলত মেয়ে, একটু জমির জন্য বাপের বাড়ি চলে যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজই বাবাকে গিয়ে বলছি। এই তো এবার লাইনে এসেছে। বাবা, হ্যাঁ বল। বৌদি তোমাকে আগের থেকে অনেক ভালোবাসেন না বাবা? তাই তো, তোমার বৌদি এত ভালো হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। রাজ, তুই এখন ছোট আছিস, কেন যে ভালোবাসছে তুই এখন বুঝতে পারবি না। সময় হলে ঠিক বুঝতে পারবি। বাবা কি করছেন? এই তো মা, আমরা একটু সবাই মিলে বসে গল্প করছি। তো সন্ধ্যাবেলা কি মনে করি? তেমন কিছু না, আপনার ছেলে আপনাকে কিছু একটু বলবে। বলো বাবা, কি বলবে বলো। সেরকম কিছু নয় বাবা, তুমি তো জানো আমার জমি জায়গায় একটু কম, তাছাড়া ব্যবসাটা ঠিক মতো ভালো চলছে না। তাই বলছিলাম
যদি ওই জমিটা আমাদের দুই ভাইকে রেজিস্ট্রি করে দিতে তাহলে খুব ভালো হতো। এর আগে তুমি বললে জমি জায়গা কিছু নেবো না, এখন আবার বলছো জমি জায়গা। বাবা, দাদা যেহেতু নিজে থেকে বলছে জমিটা তুমি ভাগ করে দাও। না না, জমি আমরা দিতে পারবো না বাবা, আমাদের কাছে থাকছে খাচ্ছে, জমি আমরা দিব না। জমি দিতে পারবো না বললে হবে? তোর বাপের জমি দিবি না? শোনো দিদি, তোমারও বাপের না আমারও বাপের না, এটা আমাদের শ্বশুরের জায়গা। শ্বশুর যদি জমি ভাগ করে দেয় তাহলে তুই কি খেতে দিবি? ওসব কিছু আমি জানি না, জমি লাগবে মানে জমি লাগবেই। চুপ করো তোমরা, সম্পত্তি আমার, কাকে দেব না দেব সে আমি ভাববো। আপনি সব জমি রাজকে লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করে দিবেন, তখন আমরা কি সব পাবো? তার মতো লোভী না আমি যে জমি চুরি করে রেস্ট করে নিয়ে নিব। এই তোমরা চুপ করো, আমরা তো আছি নাকি? তোমরা মেয়েরাও তো ঝামেলা করো না তো, চুপ করো। চুপ আমি করবো না। তুই চুপ করবি না? থাম, দেখে দেখাচ্ছি মজা। চুপ করো তোমরা সব, আমি থাকতে তোমরা ঝামেলা লাগিয়ে দিয়েছো। আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেটা আমি বুঝবো। ঘরে যাও তোমরা সব, ঘরে যাও।